এখন আমি রিমোট কন্ট্রোলে চলতেছি। সমগ্র চট্টগ্রামে আপনার অস্ত্র উদ্ধার অভিযান সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনীর দ্বারা আপনার এই অভিযানটা চালাতে হবে। আমার পিছনে ইমাম সাহেবও থাকে, আমার পিছনে পকেট মারও থাকে, আমার পিছনে কে ছবি তুলতেছে। ইট ইজ নট হিউম্যানলি পসিবল ফর মি টু স্ক্রিন হু ইজ হু। ভাই আপনারা সাংবাদিক, আপনাদের পাশে যদি বসে আপনার ওই যে ফিরোজের সঙ্গে তার গিয়ের সন্ত্রাসী একটা ছবি, একটা না একাধিক আছে। তো ফিরোজ কি ওই যে সন্ত্রাসীর সঙ্গে সে ছবি তুলছে, সন্ত্রাসীর কপালে কি লেখা আছে আমি সন্ত্রাসী? ফিরোজের সঙ্গে গেছে তো ছবি তুলছে, তো কি হয়েছে? আমি তো এখন ফিরোজকে দোষারোপ করতে পারি না। এখন আমার এক ছবি দেখা আপনি বলেন রেহান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি কাউকে সমর্থন দিব কি দিব না এটা পার্টির হাইকমান্ড ডিসাইড করে দিবে। আমার ব্যক্তিগত, এখন আমি রিমোট কন্ট্রোলে চলতেছি। আমি তো বলতেছি যে দল যেটা ডিসাইড করবে ওটার সঙ্গে থাকবো। আমি যদি আজকে মনোনয়ন তো 20 তারিখের পরে প্রশাসনের সঙ্গে ওপেনলি কথা বলবো, খোলাসা কথা বলবো। আজ পর্যন্ত আমি কারোর সঙ্গে খোলাসা কথা বলি নেই। গত 18 মাস টোটালি অ্যাভয়েডেড প্রশাসন। দেখেন, আমি ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একখানা চিঠি লিখেছিলাম। আপনারা অনেকেই মনে হয় অবগত আছেন, এবং সেখানে আমি তুলে ধরেছি যে বিশেষ অভিযান যেন চালানো হয় অস্ত্র উদ্ধারের ব্যাপারে। আপনি বিক্ষিপ্তভাবে রাউজানকে টেনেন না, সমগ্র চট্টগ্রামে আপনার অস্ত্র উদ্ধার অভিযান সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনীর দ্বারা আপনার এই অভিযানটা চালাতে হবে। এখানে আমরা যারা রাজনীতি করি, আমরা ফের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা এটা স্বাগতম জানাই, অভিনন্দন জানাই, এই অস্ত্র মুক্ত হতে হবে। কিন্তু ভাইরে, খোলাসাভাবে আপনাদের কাছে জিনিসটা উপলব্ধি করতে হবে। এদিক থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, আবার অন্য দিক থেকে অস্ত্র ঢুকানো হচ্ছে। সেটা আপনি রোধ করবেন কি করে বলেন তো? আমি কিন্তু নির্বাচনী পদক্ষেপ যেগুলো এখন পর্যন্ত নেওয়া হয়েছে, আমি মোটামুটি সন্তুষ্ট এই কারণে যে কি এখন নির্বাচন কমিশনে যে আপনিও যে একটা অভিযোগ দিতে পারেন, সেই অভিযোগের শুনানি আপনি করবে নির্বাচন কমিশন। দ্যাট মিনস দের ইজ এন অ্যাটমসফিয়ার অফ কমপ্লেন্টস। এই অ্যাটমসফিয়ার গত 20 বছর ছিল না। অভিযোগটি কি, নির্বাচনী অভিযোগটি কি, সেটা আমাদের রাজনৈতিক দল বা ব্যক্তিদের মধ্যে অজানা ছিল। তো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ 100% স্যাটিসফ্যাকশন। আপনারা জামাতের অভিযোগগুলো শুনেছেন না? আপনি আগে এইভাবে কোনো সময় শুনতে পেরেছেন? নেভার। সো ইট ইজ ওপেন লেভেল প্লেইং ফিল্ড। আপনারা চিহ্নিত করে দিচ্ছেন লেভেল প্লেইং ফিল্ড। এখন চট্টগ্রামে 3 জন বা 4 জন ওসি ট্রান্সফার হয়ে গেছে। কেন? তাদের বিরুদ্ধে অভিযোগ রেখেছে যে তারা বিএনপি ঘেঁষা এই অভিযোগটার ভিত্তিতে ইলেকশন কমিশন ইমিডিয়েটলি তাদেরকে স্ট্যান্ড রিলিজ করেছে। আগের কোনো উপমা আছে? অতীতের উদাহরণ দেখাতে পারবেন? আমার মনে হয় না।